আজকে আমি তৈরি করে দেখাবো পুঁইয়ের বীজের নতুন একটি রেসিপি। পুঁইয়ের বীজ এরকমভাবে রান্না করলে গরম ভাতের সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট এই রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পুঁইয়ের বীজ নিয়েছি আর এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর শক্ত ডাঁটের দিকটা ফেলে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি ছোট ছোট করে সবগুলো কেটে নেব। পুঁইয়ের বীজগুলো সব ছোট করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুও কুচি করে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এইবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইয়ের বীজ ও আলু কেটে রেখেছিলাম সেইগুলো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ। এবারে খুব ভালো মতো মিশিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি 1 মিনিট মতো, একদম লো ফ্লেম করে। এতেগুলো বীজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 মিনিটের কাছাকাছি ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বীজের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মানে বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে একটু ঝরঝরে করে শুকিয়ে নেব। কোনো রকম জল অংশ থাকবে না, একদম ঝরঝরে করে রেসিপিটি তৈরি করব। আর আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। একদম সিম্পল ও সহজ এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। প্রায় 2 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেম করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পুঁইয়ের বীজের একটি দুর্দান্ত রেসিপি। পুঁইয়ের বীজ শুধুও রান্না করা যায়, মানে শুধুও ভাজা করা যায়। তো আমি আলু পেঁয়াজ দিয়ে এরকমভাবে করলাম, ভীষণ ভালো লাগে। আপনারাও যদি না করে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যেও। আর চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।